এই যে ওয়ার্ড থেকে হ্যাঁ নবায়ন করতে মধ্যবর্তীরা মধ্যবর্তীরা যখন তোমাদের কাছে আসে তখন আলহামদুলিল্লাহ এবং পরের দিন রোজা পালন করো। পরের দিন কি করো? নফল রোজা পালন করো। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগ। এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় উল্লেখ করে বান্দাকে আহ্বান। আলহামদুলিল্লাহ এই লাইলাতুল বারাতের রাতে আমরা সবাই ইবাদত করব ইনশাআল্লাহ এবং পরের দিন নফল রোজা রাখবো। আর সম্ভব হলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সারা বছরই সপ্তাহে 2টা নফল রোজা রাখতেন। সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমাকে সোমবারে দুনিয়াতে পাঠাইছেন, এইজন্য আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাতে আমি সোমবারে রোজা রাখি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন বৃহস্পতিবারে আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলি আল্লাহ তাআলার ফেরেশতারা এক সপ্তাহের আমলগুলি আসমানের আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। আর আমি যেন এই অবস্থায় আমার আমলগুলি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে রোজা অবস্থায় থাকি। এইজন্য আমরা ইচ্ছা করলে সপ্তাহে 2টা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। সপ্তাহে 2টা নিজে রোজা রাখবো, মা বোনদেরকে উৎসাহিত করবো। কমপক্ষে যদি সম্ভব না কমপক্ষে একটা রাখি, সোমবারে রাখি, এরপরে অভ্যাস হইলে আরেকটা বাড়াই। এইরকম ভাবে নফল আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। সকলে বলে আলহামদুলিল্লাহ। যা হোক বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং রমজান আমাদের খুবই মুখোমুখি পর্যায়ে চলে এসেছে। আর 1 মাস সময়ও বাকি নাই। আমরা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফ পাইল কিন্তু সে জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, জীবনের অপরাধগুলি ক্ষমা করাইতে পারলো না, জীবনের গুনাহসমূহ সে ক্ষমা করে গুনাহ থেকে নিষ্কৃতি লাভ করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা আসমানের নিচে আর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হইতে পারে না। এই জন্য আমরা সকলে রমজান মাসে যেন আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ লাভ করতে পারি, জীবনের গুনাহ থেকে যেন আমরা নিষ্কৃতি লাভ করতে পারি, জীবনের সমস্ত গুনাহ থেকে যেন আমরা পরিত্রাণ লাভ করতে পারি। এই জন্য কিন্তু আমাদের প্রস্তুতি দরকার আছে। এই জন্য রমজান মাস আসার আগেই আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। রমজান মাস আসার আগেই আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে থাকে দৈনন্দিন জীবনে। এই সকল গুনাহ থেকে মুক্ত হয়ে এই সকল গুনার অভ্যাস ছেড়ে যেন আমরা রমজানকে সাদরে গ্রহণ করতে পারি, রমজানকে আমরা পালন করতে পারি, রমজানকে আমরা স্বাগত জানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তি খোদা এবং অনাহার ছাড়া রমজানের দ্বারা কিছুই কল্যাণ হাসিল করতে পারে না, কোনো রমজানের ফায়দা উপকার সে লাভ করতে পারে না। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা এবং পরচর্চা গুনাহ কাজ সে পরিত্যাগ করতে পারে নাই।